দেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। পূরণ হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বৈদেশিক মুদ্রার মজুদ নিয়ে বেঁধে দেওয়া শর্ত। মূলত রেমিটেন্স বাড়ার কারণে এমনটি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। প্রবাসী আয়ের প্রবাহ বেড়ে যাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য, বলছেন তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের বৈদেশিক মুদ্রায়ের অন্যতম বড় উৎস প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স। হিসেব বলছে সদ্য শেষ হওয়া আগস্টে প্রবাসীরা এমন আয় পাঠিয়েছেন $222 কোটি, যা আগের মাস অর্থাৎ জুলাইয়ের তুলনায় প্রায় 16.5 ভাগ বেশি। আর 2023 সালের একই মাসের তুলনায় এ আয় প্রায় 39 ভাগ বেশি। রেমিটেন্সের যে আমরা প্রবৃদ্ধি দেখছি এটা অত্যন্ত ইতিবাচক, এবং আমরা জানি যে ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেখানে কিন্তু প্রবাসী শ্রমিক ভাই বোনেরা ওনারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছেন, এবং তারা বলেছিলেন ফর্মাল চ্যানেলে তারা রেমিটেন্সেস প্রবাহ বাড়াবেন, এবং সেটারই কিন্তু আমরা ফল দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী আগস্ট মাসে রাষ্ট্রায়ত্ত 6টি ব্যাংক থেকে এসেছে $38 কোটি রেমিটেন্স। $7 কোটি এসেছে বিশেষায়িত 2টি ব্যাংক থেকে। বেসরকারি 43টি ব্যাংক থেকে এসেছে সর্বোচ্চ $175 কোটি। বাকি $47,60,000 রেমিটেন্স এসেছে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে। হুন্ডির ডিমান্ডটা কিন্তু অনেকটাই কমে আসার কথা, কারণ আমরা যেরকম পরিমাণ টাকা আমরা দেখি বিভিন্ন রিপোর্টে বাইরে গেছে, সেটা কিন্তু এখন সেরকম ডিমান্ড নেই, এবং সেটা কিন্তু আলটিমেটলি উইল কাম থ্রু। আলটিমেট ডিমান্ড না থাকলে কি হবে, এটা নর্মাল চ্যানেলে আসবে, কারণ টাকা তো আসতে হবে, টাকা তো বাইরে ফেলে রাখতে পারবে না। তো আমার কাছে মনে হয় দিস ইজ এ গুড ট্রেন্ড। আমরা এখন দেখবো আগামী এই মাসটা কেমন আছে, এটা আলটিমেটলি উইল স্পিক অফ দ্য ফ্যাক্ট যে এই ট্রেন্ডটা আমরা কন্টিনিউ করতে পারি কিনা। এই নতুন সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার আমরা দেখছি, তারা তো দুর্নীতির ব্যাপার অত্যন্ত কঠোর হবেন। কাজে আমি মনে করি যে সামনের দিনগুলোতে আমরা দেখব যে ইনফর্মাল চ্যানেলে যেরকম ডিমান্ড থাকে বৈদেশিক মুদ্রার, সেই চাহিদা থাকবে না। ফলে আমি আশা করি যে আমরা দেখব যে ফর্মাল চ্যানেলে রেমিটেন্সেস প্রভাব কিন্তু বাড়বে। এটি একটি পজিটিভ দিক। রেমিটেন্সের এমন ঊর্ধ্বগতি বাড়িয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে গ্রস রিজার্ভ পৌঁছেছে $2,600 কোটি কাছাকাছি। আর IMF এর BPM6 পদ্ধতি অনুযায়ী এই পরিমাণ এখন $2,060 কোটি। সেখান থেকে ধারে দেওয়া অর্থ বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে $1,500 কোটি উপরে। যদিও IMF এর শর্ত অনুযায়ী সেপ্টেম্বরে ব্যবহারযোগ্য রিজার্ভ রাখার কথা ছিল $1,488 কোটি। ফরেন ফান্ডেড প্রজেক্ট যেগুলো আছে, সেই প্রজেক্টগুলো ইমপ্লিমেন্টেশনটা ফাস্টার করা যায় কিনা, এবং সেটা ফাস্টার করতে পারলে আমার মনে ভালো হবে। আরেকটা হচ্ছে যেটা IMF এর সাথে কিন্তু অলরেডি আবার কথা শুরু হয়েছে যে আরো $3 বিলিয়ন আনতে পারা যায় কিনা। তো এগুলো সবকিছু মিলিয়ে হয়তো আশা করছি যে সামনের সময় আমাদের ফরেন এক্সচেঞ্জ পজিশনটাকে একটা ভালো ধাপ দেখতে পাবো আমরা আশা করছি। পলিসির ক্ষেত্রে ক্রেডিবিলিটি ফিরে এসেছে। অলওয়েজ মনে রাখতে হবে পলিসি ক্রেডিবিলিটি খুব ইম্পর্টেন্ট, এবং এই পলিসি ক্রেডিবিলিটি থাকা মানে হচ্ছে যারা আসলে ব্যবসা বাণিজ্য করতে চান, রপ্তানি করতে চান, রেমিটেন্স পাঠাতে চান, এবং বিদেশ থেকে পয়সা এনে এই দেশে ইনভেস্ট করতে চান, বাংলাদেশে বিনিয়োগ করতে চান, তারাও কিন্তু এই পলিসি ক্রেডিবিলিটির মাধ্যমে উপকৃত হবে। কাজে আমি মনে করবো আস্তে আস্তে আমরা দেখবো যে রিজার্ভের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো ধারা ফিরে আসবে, এবং আমাদের রিজার্ভ আরো মজবুত হবে। রিজার্ভের এমন ধারা ধরে রাখতে রেমিটেন্সের পাশাপাশি রপ্তানি আয় বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।